আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে চলে এসেছি আমরা আরিফুল ভাইয়ের মালটা বাগানে। তো আমার সাথে আছে আশিক ভাই। এই দেখতে পাচ্ছেন আশিক ভাই ভিডিও করছে। দেখতে পাচ্ছেন বিশাল বড় মালটার বাগান। তো আমরা চলে এসেছি আজকে জেকেরে মোড়। আপনারা এটা শাহবাজপুরের এদিকে। আমরা আরিফুল ভাইকে অনেকেই চিনেন। আরিফুল ভাইয়ের সাথে আপনাদের সবার পরিচয় করে দিচ্ছি। তো দেখুন কত মালটা ধরে আছে। এই দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় উদ্যোক্তা আরিফুল ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই। তো আজকে আমরা চলে এসেছি আরিফুল ভাইয়ের মালটা বাগানে। তো আরিফুল ভাইকে সবাই চিনেন, তো সবাই অবশ্যই চলে আসবেন আরিফুল ভাইয়ের মালটা বাগানে। তো আপনি একটু এটা কত বছর ধরে চাষ করছেন, কেমন কি খরচ, কেমন সফলতা, বা আপনার থেকে নিতে হলে কিভাবে পেতে পারে দর্শকরা একটু বলুন। আমার যে মালটা গাছটা দেখছেন, এই গাছের বয়স হচ্ছে এবার দিয়ে 4 বছর। আর এর সাথে সাথী ফসল হিসাবে আমরা পেয়ারা লাগাইছিলাম। যে এই লাইনগুলো দেখছেন, এই লাইনগুলোতে পেয়ারা ছিল। পেয়ারা 3 বছর খাওয়ার পর, মানে গত বছর পেয়ারা গাছ কেটে ফেলছি, কিন্তু গত বছর আমরা মালটাও খাইছি, কিন্তু অল্প পরিমাণ, মানে পেয়ারার গাছ থাকার কারণে ওরকম ফলন পাই নাই। এবার আল্লাহ দিলে মোটামুটি অনেক ফলন হয়েছে। আশাবাদী, মানে অন্যান্য বাজারের তুলনায় আমাদের মালটাটা একটু ভালো। মানে আপনারা দেখলে বুঝতে পারবেন, বা এসে খেয়ে দেখলেও বুঝতে পারবেন, মিষ্টি আছে। আমার বলে বলছি না, আপনারা দেখতে পারেন। আর কি কি জাতের মালটা আছে? এটা হচ্ছে যে বাড়ি ওয়ান। বাড়ি ওয়ান একটা চিনার উপায় হচ্ছে আপনার যে মালটা আছে, মালটা হচ্ছে যে পিছনের দিকে চাটকি, এই যে একটা চাটকি পয়সার মতন এই জিনিসটা, এটাই সবচেয়ে ভালো। মানে এই জাতটা আপনার মিষ্টি হয়। আর বাজারে আপনার অন্য রকম পাবেন, যাদের এরকম নাই, পাছায় এই জিনিসটা নাই, এগুলো কিন্তু এরকম মিষ্টি হয় না। আচ্ছা, প্রত্যেকটা এরকম একটা পয়সার মতন একটা চিহ্ন আছে। হ্যাঁ। এটাই হচ্ছে বাড়ি ওয়ানের হচ্ছে মেন। আপনি অন্য মালটাও পাবেন, কিন্তু এটা সর্বোচ্চ। আর আপনারা তো আসছেন শেষের দিকে, আমরা মালটা দেরি হয়ে গেছে, কিন্তু এখনো যা আছে ইনশাল্লাহ ভালোই আছে। এই যে দেখছেন গাছগুলো হেলে গেছে। যারা যদি গাছ নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি গাছ সংগ্রহ করে দিতে পারবো। বিভিন্ন 2 কোয়ালিটির গাছ আছে, একটা ছোট সাইজ আর একটা বড় সাইজ। এই যে এগুলা বেশি ধরার কারণে ছোট হয়ে গেছে, বুঝতে পারছেন? এটা প্রচুর ধরছে, গাছ অনুযায়ী আরো ধরছিল আমরা, এর কারণে। আপনারা যে মালটা দেখতে পাচ্ছেন এই বাগান দেখছেন এইদিকেও। বর্ষার মৌসুম, আর আরেকটা আছে, এদিকে আসেন, চাইনা কলমা দেখাই। গাছের নিচে ফল খাবেন এবং বাগান থেকে চারা সংগ্রহ করতে পারবেন। যারা মালটা চারা নিতে চাচ্ছেন বাসায়। কলমা সেটা, এটা শীতের শেষের দিকে হবে। মানে অনেকে বলে যে টক, আমার টক হয়, কিন্তু আপনি যদি এটা প্রক্রিয়াজাত করতে পারেন তাহলে কিন্তু মিষ্টি না। যেটা আপনারা মানে ইয়েতে পান, বিক্রি করে চায়না বলে, এটাও সেম কোয়ালিটি হয়, সেম, কিন্তু একটু টক সিস্টেম হয়। কিন্তু এটা যদি আপনি গাছে বেশি পাকায় রাখেন মিষ্টি হবে। মানে আপনার ভাঙার উপর ডিপেন্ড করবে। এটাও স্বাদ, অনেক স্বাদ। এই বছরে কয় মন বিক্রি হয়েছে তাও? এই এই চায়না আমাদের হচ্ছে যে আছে 4টা কি 5টা গাছ আছে এর মধ্যে, বাগানের মধ্যে, মানে চলে আসছে আর কি। আর এবার প্রায় 30 মণ পার হয়ে গেছে যা গাছে, এখনো আশা করা যাচ্ছে 10-15 মণ হবে। 50, মানে 120টা 10টা গাছের মধ্যে আমরা টার্গেট করছি, ধরেন যে 50 থেকে 60 মণ। আচ্ছা, মালটার চারা কি র‍্যাপিং করে দেওয়া লাগে? র‍্যাপিং করা থাকে, আপনি মানে প্যাকিং করা থাকে। আমরা কুরিয়ারে এক জায়গায় পাঠাবো, সেই ক্ষেত্রে তো র‍্যাপিং করা লাগবে। হ্যাঁ, করে দেবো একবারে, প্যাকিং সবকিছু ওকে। পার পিসে কেমন খরচ পড়তে পারে র‍্যাপিং বাবদ? একটা টোটাল চারা নেবেন কতটি? ধরেন 50টা চারা নিলাম, 50টা চারা, তাহলে পার পিস চারায় র‍্যাপিং খরচ আনুমানিক কত হতে পারে? তখন আপনি একটা বস্তা বা ইয়া করে দিব আমি, বুঝতে পারেন, বস্তা 10টা করে দেন, 10টা দিলেন, 10টা দিও, তখন ওই 10টা অনুযায়ী 100 টাকাই ইয়া 10টা ধরেন 1000, বা আরো কম হতে পারে, বা 500 টাকা। 50টা গাছ নেন, এক জায়গায় বাঁধি সিস্টেম করে, টোটালি 1000 টাকার ভিতরে হবে কি র‍্যাপিং করা? হবে। তাহলে 1000 যদি হয় 50টায়, তাহলে 50 টাকা করে পড়তেছে নাকি পার পিসে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ভাই, অসংখ্য ধন্যবাদ। আমাদের মালটার বাগান ঘুরে খুব ভালো লাগলো। সবাই আসবেন ইনশাল্লাহ। আর সংগ্রহ লাগলে অবশ্যই আমি আরিফুল ভাইয়ের প্রোফাইল দিয়ে দেবো, আপনারা অবশ্যই আরিফুল ভাই, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারেন। আচ্ছা ভাই, ধন্যবাদ। আচ্ছা।